Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব ফিউরোসেপ সাসপেনশন সম্পর্কে এবং এই ফিউরোসেপ সাসপেনশন আপনি আপনার বাচ্চাকে কিসের সমস্যার জন্য খাওয়াতে পারবেন, এটি আপনারা কীভাবে তৈরি করবেন, এটি খাওয়ার নিয়ম, পরিমাণ এবং পার্শ্বক্রিয়া, এই তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো চলুন প্রথমে আমরা এই ভিডিও শুরুতে এই মেডিসিন সম্পর্কে জানি। তো ফিউরোসেপ সাসপেনশন মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন বা প্রস্তুত করা হয়েছে সেফোলোসিন বা মেডিসিন দিয়ে। এই মেডিসিনটি আপনারা প্রস্তুত করেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সুতরাং এই মিলের মেডিসিন আপনার মূল্য পড়বে আপনার 250 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিন আপনারা কীভাবে প্রস্তুত করবেন। আপনার যখন এই মেডিসিন ফার্মেসি থেকে নিয়ে আসবেন, এটি পাউডার আকারে থাকবে। তো এটি প্রস্তুতের জন্য আপনাকে প্রথমে বাসায় খাবার পানি গরম করে ফুটিয়ে সেই ফুটানো গরম পানি আবার ঠান্ডা করবেন এবং সেখান থেকে আপনি 50 মিলি বা 10 চামচ পরিমাণ পানি বোতলের মধ্যে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে মেডিসিন প্রস্তুত করবেন। তো এই হলো মেডিসিনের প্রস্তুতের নিয়ম। এবার আপনাদের এই মেডিসিনে খাওয়ার কারণ বা কোন কোন সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বা আপনি খেতে পারবেন সেসব আমি জানাচ্ছি। প্রথমত যদি আপনার বাচ্চার যদি সর্দি কাশি জ্বর বা টনসিলের সমস্যা হয়, বুকে কফ বেশি হয়ে থাকে, কফ জমে থাকে, সেক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে। দ্বিতীয়ত যদি বাচ্চার নিউমোনিয়ার সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এছাড়া যদি কারো শরীরে কোনো অংশ কেটে যায় অথবা ছিঁড়ে যায় বা সেই অংশের কাজের স্থান দ্রুত শুকানোর জন্য এবং সেই স্থানে যাতে আপনাদের ইনফেকশন না হয় তার জন্য এই মেডিসিন দেওয়া হয়ে থাকে। আর এই মেডিসিনে কিন্তু এছাড়া আরও কয়েকটি রোগের কাজ করে, যেমন আপনার যদি ইনফেকশন হয় অথবা যদি পোস্টের রাস্তায় ইনফেকশন হয় বা যদি গরুরিয়া রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন দেওয়া হয়। তো এটি যেটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, এটি অনেকগুলো কাজ করে। তো এই ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন বা আপনার বাচ্চাকে দিবেন। এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যদি আপনার বাচ্চার বয়স 6 মাস হয়ে থাকে, 1 বছর হয়ে থাকে, তাহলে তাকে হাফ চামচ করে দিনে 2 বার দিতে পারেন। বাচ্চার বয়স 1 থেকে 2 বছর হয়ে থাকলে 3 মিলি করে দিনে 2 বার দিতে পারেন। আর বাচ্চার বয়স যদি 3 থেকে 5 বছর হয়ে থাকে তাহলে 4 মিলি করে দিনে 2 বার দিতে পারেন। আর বাচ্চার বয়স 6 থেকে 9 বছর হলে তাকে 1 চামচ করে দিনে 2 বার দিতে পারেন। তো এই হচ্ছে মেডিসিনের খাওয়ার পরিমাণ। আর এটি আপনারা খাওয়াবেন বাচ্চাকে খাবার পর ভরা পেটে। আর এটি আপনারা কিন্তু একটা 7 দিনে অথবা 10 দিন খাওয়াতে হবে। এই ক্ষেত্রে আপনার ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটি বাচ্চাকে খাওয়াবেন। এবার আপনাকে এই মেডিসিনের পার্শ্বক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিনটা খুব একটা পার্শ্বক্রিয়া নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হালকা বমি ভাব বা ডায়রিয়া, বায়োলজিয়া বা এই প্রবলেমগুলো হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার প্রয়োজন মতো মেডিসিন গ্রহণ করলে আসার সমস্যা হবে না। আর যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে বা বমির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে খাবারের আগে আপনাকে বাচ্চাকে আগে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই দিবেন। তো এই হচ্ছে আজকের এই ফিউরোসেপ সাসপেনশন সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা যদি ভিডিওটি আমার প্রথম দেখেন বা ভিডিওটি আপনার উপকার হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। পরবর্তী দেখা হবে আবার নতুন একটা মেডিসিন সম্পর্কে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.